ঈদের দিন আমার কোথাও যেতে ভালো লাগে না। কারণ বাড়িতে এত সুন্দর, সুন্দর পছন্দের রান্না হয়, সেগুলো রেখে কোথাও যেতে ইচ্ছা করে না। তো হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই অনেক বেশি ভালো আছো। তো আজকে ঈদের পরের দিন, আজকে আমরা দেখো সকাল, সকাল রেডি হয়ে নিয়েছি। আজকে আমি সকালবেলা দোকানেও যাইনি। তো আজকে আমরা দেখো যাচ্ছি সারার নান্নানের বাড়িতে। ওইজন্য সকালবেলা সব খাওয়া-দাওয়া করে রেডি হয়ে নিয়েছি। আমি এমনিতে কোথাও খুব একটা যাই না, খুব কমই যাই। তো আর গেলেও থাকা হয় না। তো সারার মামাও আজকে ওর নানানের বাড়িতে থাকবে। আমি ওদেরকে রেখে তারপরে চলে আসবো। আমার যেহেতু দোকান আছে, রাত্রেবেলা ডিউটি করতে হয়, ওই জন্য আমার আর কোথাও গিয়ে থাকা হয় না। তো এখানে আমরা দেখো গুছিয়ে একদম বেরিয়ে পড়েছি সব। সারা তো একদম মানে ভীষণ খুশি আজকে যাবে নানানের বাড়িতে। আর ওখানে ওর সব আন্টিরা, আন্টির ছেলেমেয়েরা সবাই থাকবে। আসলে অনেকদিন পরে সবাই এক জায়গায় হচ্ছে, তো এইজন্য কিন্তু ও আরও বেশি খুশি। তো আমরা দেখো দেখতে, দেখতে চলে আসলাম। আর যা গরম পড়েছে, এসে দেখো স্প্রাইট খাওয়া শুরু করে দিয়েছি ঠান্ডা, ঠান্ডা। আর সারার মাম্মাম তো দেখো এসে শাড়ি না খুলেই লেগে গেছে রান্নার কাজে। তো এখানে দেখো অনেকগুলো আলু ভাজা হচ্ছে, মনে হচ্ছে বিরিয়ানি হবে। তো হ্যাঁ, দেখো সারার মাম্মাম আবার বিরিয়ানি সাজাতেও লেগেও গেছে। যাই হোক, আজকে দুপুরবেলা খাওয়াটা বেশ ভালোই হবে, তোমরা কি বলো? তো তারপরে আমি খাওয়া দাওয়া করে আবার একটু এসেছিলাম বিকালবেলা আমার একটা বন্ধুর সাথে দেখা করতে তেঁতুলিয়া ব্রিজে। আর এখানে এসে দেখি, দেখো এখানে তো রীতিমতো মেলা বসেছে তেঁতুলিয়া ব্রিজের ওপরে। কালকে ঈদ গেছে, আর ঈদের পরের দিন আজকে, তারপরেও দেখো কত মানুষের ভিড় এখানে।